আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুবি। আমি আজকে তোমাদের সাথে একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করবো, আর সেটা হচ্ছে যে আমি 30 দিনের একটা ওয়েট লস জার্নি স্টার্ট করতে যাচ্ছি। আর এই মিশনটার নাম দিব বাই বাই বেলি। তো তোমরা ঠিকই শুনছো, আমি সত্যি সত্যি ডায়েট করব, সেই জন্য আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। তার জন্য চলে আসলাম আমাদের কলাপাড়ার একটা ফেমাস সুপার শপ, যেটা নাম হচ্ছে শহীদ বেকারি। তো সেখানে আমি আসলাম কেনাকাটা করার জন্য। আগে যখন আমি এই সুপার শপে আসতাম তখন আমি দেখতাম যে নতুন কোনো চিপস আসলো কিনা, চকলেট আসলো কিনা, কোল্ড ড্রিঙ্কস আসলো কিনা, কিন্তু আজকে দেখেন আমি ওটস খুঁজতেছি। যেটা বললাম, আজকে যদি দেখেন যে আমার হাতে চকলেট, তাহলে ভাববেন যে ওটা আমার না, আমাকে ফলো করতে করতে আমার সাথে চলে আসছে। তো যাই হোক, এখানে আমি কোয়েকার ওটস খুঁজছিলাম, তো ফাইনালি পেয়ে গেলাম, বাট এটা ছোটটা পেয়েছিলাম। তো এখানে আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আমি এটাই নেব। তারপর আমার হাজবেন্ড আমাকে বলল, দেখো বড়টা পাও কিনা, এটা তো অনেকটাই ছোট। তারপর আমি বড়টা ধরে চিন্তা করলাম যে না, আসলে পয়সা নষ্ট করে লাভ নাই। যদি আমি এই মিশনে ফেল হয়ে যায় তখন তো এইগুলো বাসায় মানে খালি পড়ে থাকবে। তার চেয়ে ভালো আমি ছোটটাই নিয়ে যাই, আগে ট্রাই করে দেখি আমার কেমন লাগে। তো ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি যে না, আমি ওই ছোটটাই নেব। আমি আসলে এই ওটসটাই খুঁজছিলাম, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়েট অনেকটাই ফেমাস একটা ওটস। আর আমি একটু চাচ্ছিলাম যারা একটু এক্সপ্লোর করি যে আর কোনো ব্র্যান্ডের ওটস আছে কিনা। তো এইখানে যে স্টাফ ছিল তাদেরকে বললাম যে ওটসের অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা সেগুলো একটু দেখান। তো তখন তারা দুইটা দেখালো আমাকে। তো এরপরে তারা একটা ব্র্যান্ড দেখালো যেটার নাম হচ্ছে ফুড কেয়ার মেবি, এটা নেটোজোন। আর আমি যে কোয়েকার ওটসটা নিয়েছিলাম ওটার নেটোজোন একই, শুধু দামের একটু পার্থক্য ছিল। তারপর আরেকটা দেখালো, সেটার নাম ছিল অলগ্রানো ব্র্যান্ড। যেহেতু আমি ডিসাইড করেছি যে আমি কোয়েকার ব্র্যান্ডেরটাই নিব, তো সেজন্য আর এইগুলো নিয়ে বেশি ঘাটলাম না। আর কোয়েকার ব্র্যান্ডের দামটা একটু বেশি হলেও মানটা কিন্তু ভালো। তো এরপরে আমি চলে আসলাম চিয়া সিডস কেনার জন্য। তো এখান থেকে আমি একটা চিয়া সিডস নিয়ে নিলাম। এখানে 100 গ্রামের মতো চিয়া সিডস ছিল, যেটা আমার জন্য আপাতত অনেকটাই এনাফ। তারপর এখান থেকে আমি একটা ড্রাই ফ্রুটস এর প্যাকেট নিয়ে নিলাম। আসলে এবার মনে হয় আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছি, কারণ ব্যাপারটা আমি অনেক সিরিয়াসলি নিলাম। তার জন্য আমি এখন সুপার শপে চকলেট বাদ দিয়ে ওটস কিনলাম, চিয়া সিডস কিনলাম, তারপর কি ড্রাই ফ্রুটসও কিনলাম। তো দেখা যাক আসলে আমি ওয়েট লস কতটুকু করতে পারি। বাট দিস টাইম আই টুক ইট ভেরি সিরিয়াসলি, কারণ আমি অনেক বডি শেম পেয়েছি ইদানিং। তো আসলে আমার নিজের কাছে ব্যাপারটা ভালো লাগে নাই। তো আমি এবার সত্যি ওয়েট লস জার্নিটা শুরু করে দিচ্ছি। আমি এখন থেকে প্রতিদিনই একটা রিল আপলোড দিব আমার প্রতিদিনের স্ট্রাগল নিয়ে, প্রোগ্রেস নিয়ে, যে কতটুকু আমার প্রতিদিন কি ধাপে ধাপে আমার কতটুকু চেঞ্জ হচ্ছে এটা নিয়ে। তো উইশ মি লাক। সো ইফ ইউ আর অলসো থিঙ্কিং যে কালকে থেকে ডায়েট স্টার্ট করে দেবো, নো মোর কালকে থেকে, আজকে থেকেই শুরু করে দাও। সো লেটস ডু দিস টুগেদার। বলো, এত কিছু যে কিনলাম, আমি কি আসলে ওজন কমাতে পারবো? পারবো না, পারলে তো মানুষ তো চাইলে সবকিছুই সম্ভব। মানুষের কথা জানি না, আমারটা বলো। তুমি তো 2 দিন পরে কবা ফুচকা খাইতাম, এই কনফিডেন্স আমার আছে। এই কনফিডেন্স আমার আছে, 2 দিন পরে কবা ফুচকা খামু, ঝালমুড়ি খামু, দুধ চা খামু, কলো মাস্ট। কিডনি টিডনি আইনি মনে করো এই যে টাহাড়ি খুয়েছে ফাও, মানে নতুন একটা ধান্দা লইছে আর কি।